হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেসিবল। আজকে আমি চলেছি তোমাদের সামনে খুব সুন্দর একটি পজিশন নিয়ে। অবশ্যই আমি পজিশনের টপিকের যে নাম সেটা বলতে পারি, বাট বললে তোমরা অনেকটা হিন্ট পেয়ে যাবে। তাই আগে ভিডিওটি পজ করে নিও এবং আগে ভেবে নিও। যদি না পারো, হিয়ার ইজ এ হিন্ট। টপিকের নাম হলো মেট। চেকমেট করতে হবে, মেটিং মোটিভস, চেকমেট করতে হবে। তো চেকমেট এই রুক এন্ড গেমে, ডাবল রুকে পসিবলই না, তাই তো? তাই মনে হচ্ছে তো? কিন্তু সম্ভব, যদি তোমরা ঠিকভাবে ক্যালকুলেট করো। আর ক্যালকুলেট করার প্রথম শর্ত হচ্ছে প্রথমেই দেখতে হবে তোমাকে চেক। চলো, আর বেশি দেরি না করে শুরু করি। রুক ডি চেক। ওকে, এখন ব্ল্যাকের কাছে তিনটে অপশন, কিং F7, কিং G7, কিং H7। তিনটে ক্ষেত্রেই যেখানেই যাক না কেন, হোয়াইট দেবে রুক D7 চেক। এখন দুটো অপশন, কিং F6 আর কিং H6। G6 এ যেতে পারবে না, কারণ F5 এ পণ আছে। যদি H6 এ যায়, নাও ইটস মেট ইন ওয়ান, রুক H8 চেকমেট। ওকে, যদি যায় F6 এ, তবে তাহলে কি চেকমেট হবে না? কারণ কিং তো পালিয়ে যাচ্ছে। হবে, উইথ রাইট চেক। দুটো চেক আছে এখানে, রুক D6 অ্যান্ড রুক F8। কোনটায় চেক হবে, কোনটায় চেকমেট হবে, তোমরা ভেবে দেখতে পারো। ওকে, বাট কারেক্ট চেকটা হলো রুক F8। এখন কোথায় যাবে? এই তিনটে স্কোয়ার তো যেতে পারে না, পনের জন্য E6 G6 যেতে পারে না। একটাই অপশন, কিং E5। অ্যান্ড নাও দুটো চেক, তিনটে চেক। রুক রুক D5 তো ডেফিনেটলি দেবে না, রুক খাওয়া হয়ে যাবে। রুক E7 অ্যান্ড রুক E8। কোন রুকটাকে আনতে হবে? যদি তুমি এই D7 এর রুকটাকে E7 এ চেক দাও, দেন কিংটা D5 দিয়ে C4 দিয়ে পালিয়ে যাওয়ার চান্স আছে। তাহলে কি করা যাবে? রুক E8। ওকে, তাহলে ডি ফাইলটা কাট অফ থাকলো, কিং ডি ফাইলে যেতে পারছে না। দুটো অপশন এখন, কিং F6, কিং F4। যদি কিং F6 দেয়, নাও রুক E6 চেকমেট। আরেকটা অপশন, যদি কিং F4 দেয়, নাও রুক D4 চেক। কারণ রুক E4 যদি দিতে, তাহলে রুক দিয়ে কিং দিয়ে রুক খেয়ে নিত, তাই না? রুক E4 দিলে কিং ইন্টু রুক হয়ে যেত। সো রুক D4 চেক, কিং G3 অনলি মুভ। দুটো চেক আছে, রুক D3 অ্যান্ড রুক E3। যদি রুক D3 দাও, কিং ইন্টু G4 হয়ে যাবে বা কিং F4 হয়ে যাবে, মানে ফোর্থ র্যাঙ্কটা কিন্তু তখন আর কাট অফ থাকছে না। তাই রুক E3 অ্যান্ড ইটস এ চেকমেট। দেখো, ফোর্থ র্যাঙ্কটা এই রুকের জন্য কাট অফ, থার্ড র্যাঙ্কে চেক রয়েছে। কিং এর জন্য এই দুটো র্যাঙ্কেও যেতে পারছে না, জিটো তো পনটাও খেতে পারছে। ওকে, এটাই হচ্ছে এই পজিশনের অ্যান্সার। চলো আমরা আরেকবার দেখে নিই স্টার্টিং থেকে। রুক D8 চেক, কিং G7। যদি এখানে কিং H7 দেয়, সেক্ষেত্রেও রুক 1D7 চেক, কিং H6, রুক H8 মেট। আর যদি আফটার রুক D8 চেক কিং F7 দেয়, দেন রুক D7, কিং F6 সেম পজিশন রিচ করছে, রুক F8, কিং E5, রুক E8, কিং F4, রুক D4, কিং G3 অ্যান্ড রুক E3। ইটস আ চেকমেট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। আর যদি না শেয়ার করো, তাহলে এই লাস্ট ভিডিও, আমার লাস্ট ভিডিও তোমাদের দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।